জাতীয় নাগরিক কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি কেন্দ্রের শহীদ মিনারে। মোহাম্মদ আজহার উদ্দিন অনিক, মোহাম্মদ মেসবাহ কামাল, উনি ওনার পারিবারিক কাজে বাইরে আছেন, উনি আমাদের সাথে এসে টিমে জয়েন করবেন। আতাউল্লাহ, এস এম শাহরিয়ার, মনজুর আল মতিন, প্রীতম দাস, উনি এখন এসে পৌঁছান নাই, পথে আছেন। তাজনুবা জাবিন, অর্পিতা শ্যামাদের, মাজহার ইসলাম, সিফাত, সালিহিন, তাহসিন রিয়াজ, হাসান আলী খান, মোহাম্মদ আব্দুল আহাদ, ফয়সাল মাহমুদ শান্ত, মশিউর রহমান, আতিক মুজাহিদ, তানজিল মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, মোহাম্মদ ফারহাদ আলম ভুঁইয়া, এস এম শাহ, মোহাম্মদ আরিফুর রহমান, কানেতা ইয়ালামলাম, উনিও বাহিরে, উনি আমাদের মধ্যে এক সপ্তাহের মধ্যে যোগ দিবেন। সৈয়দা আক্তার, আমাদের শহীদ ফ্যামিলি থেকে থাকছেন সৈয়দা আক্তার, সাইয়েদা আক্তার। আমাদের শহীদ ফ্যামিলি থেকে থাকছেন স্বর্ণা আক্তার। আমাদের থাকছেন সালমান আল মুক্তাদির, উনি এখন এসে পৌঁছান নাই, চিটগঙ্গে উনি একটা শুটিংয়ের কাজে ব্যস্ত আছেন। আমাদের সাথে আরো থাকছেন আকরাম হুসাইন, হাফেজ আকরাম হুসাইন। আচ্ছা, আপনাদের কাছে প্রেস রিলিজটা চলে যাবে, তবে এর পূর্বে কিছু কথা। আপনারা জানেন যে 5 তারিখে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছিল। সেই গণ অভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশের সকল জনতা অংশগ্রহণ করে এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয়েছিল। সেই দফাটা অনেকেই জানেন, অনেকেই জানেন না, স্মরণ করিয়ে দিচ্ছি। ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সেই জায়গা থেকে আমরা যারা কমিটি, আজকে এই কমিটি হলো এখানেই শেষ হয় নাই, এই কমিটির আরও কিছু মেম্বার হবে এবং এই কমিটির বর্ধিতাংশ আরও হবে, যার মধ্য দিয়ে আমরা অতি দ্রুত সত্ত্বর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করব এবং এই কমিটিকে আমরা গ্রাম পর্যন্ত নিয়ে যাব, যেখানে 5ই আগস্ট যারা অভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের মনের যে আকাঙ্ক্ষা, যে গুলির সামনে দাঁড়িয়েছেন, তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা ছিল নতুন একটি বাংলাদেশ তৈরি করা। এবং সেখানে আমিও শহীদ হতে পারতাম। বাংলাদেশে যারা আপনারা আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, প্রিয় দেশবাসী, আপনারা যেখানে দেখছেন, আপনারাও সেই জায়গায় থাকতে পারতেন। তো যিনি জীবন দিয়ে গিয়েছেন, তিনি বাংলাদেশের প্রতি এক অমূল্য সম্পদ আমাদেরকে দিয়ে গেছেন। এই নতুন বাংলাদেশটা আমাদেরকে গঠন করতে হবে এবং আমরা তরুণ প্রজন্ম এবং ছাত্রদের মধ্যে যে একটি ঐক্যবদ্ধ শক্তি রয়েছে, সেই ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আমাদের রাষ্ট্রের যে পুনর্গঠন রয়েছে, সেটাতে আমরা আমাদের বিনিয়োগ করব। এই তরুণ প্রজন্ম যে যেখানেই আছেন, গণ অভ্যুত্থানের রয়েছে এবং